আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে অবশ্যই মোটামুটি আমার মনটা বালা। আর আসলে দীর্ঘ 20 দিন পরে আজকে ওই লাগে আমার ব্লগটা কন্টিনিউ করলাম। সরি আপনার কাছে আছে যে 20 দিনের ভিতরে আমি কোনো ব্লগ দিতে পারছি না। ও প্রথম হয়তো বা অতদিন মানে গ্যাপ হয়েছে, সো এর লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যেহেতু কয়েকদিন ব্লগ মিস হয়ে গেছে, এর লাগে মুখ একটু স্লো হয়ে গেছে, আস্তে আস্তে স্পিড বাড়বো। আর আজকে ওই লাগে আসলে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। সো সবাই কইতে পারেন যে ভ্যালেন্টাইন ডের দিন ভাই আপনি ব্লগ করার কি লাগে, কারণ ভাই কেউ নাই, বুড়ারও কিছু নাই। সো আমি নিজে নিজে একলা একলা ব্লগ করলাম। সো যাই হোক, আজকে আমার লগে আমার ফ্রেন্ড দুই একটা থাকবো, হেরাও হইলে গিয়া সিঙ্গেল পাবলিকের লাগে আমার লগে থাকবো। আর আজকের ব্লগটা হইলে মূলত লাগে আমরা সিলেটের একটা মোস্ট ফেমাস আর নতুন একটা রেস্টুরেন্টের নাম লাগে হার্ট রেস্টুরেন্ট। সো আমি দেখলাম দীর্ঘ দিন থেকে ফেসবুকে খুব বেশি মানে ফটো শটো আপলোড চলে, সো আমি গিয়ে ফটো তুলে লাগবো আর আপনারাও দেখানি লাগবো আর একটা ফুড রিভিউ দেওয়া লাগবো। সো একটা ছোটোখাটো ইনভাইটও আইসে থাকি, সো এর কারণে যাইলাম আমরা। সো লগে থাকা আর আস্তে আস্তে রেডি হয়ে আমরা বাড়ি যাবো আর পরে গেলে দেখা হইতো। ঠান্ডা তাই। সো গাইস, বর্তমানে আমরা আছি লগে হাট রেস্টুরেন্টের সামনে। আর একটু লগে উপসর পয়েন্ট ঠিক স্বপ্নর উপরে সাইতালাত। আর এখন আসলে বারের লাগে বেশি নয়, সো এখন আমরা ভিতরে যাই গিয়া আর ভিতরে যাওয়া বাদে মাত্রাম। ওকে, সব রেস্টুরেন্টের লাগান আর রেস্টুরেন্টের ফটোগ্রাফির একটা সিস্টেম আছে, ফিসেরই ফটো তোলা যায় খুব সুন্দর। সো উপরে যাই, উপরে হয়তো আরও সিস্টেম থাকতে পারে। সো গাইস, বর্তমানে আমরা লিফটের ভিতরে আছি, লিফটের 3 তলাত আর রেস্টুরেন্টের লগে 4 তলাত। ফিসে আছেন আমার বন্ধু নাদিম, আপনারা চিনেন, নবীগঞ্জ ব্লগে দেখছেন। আর ও আছে আমরা হাটের ম্যানেজার, আমরা বন্ধু তাইনো। সো তানোর ইনভাইটেশনে আমরা আইছি। এখন দেখি আমরা 4 তলাত অলরেডি আইছি, রেস্টুরেন্টের ভিতরে যাই আর দেখি। সো গাইস, বর্তমানে আমরা এসে লাগি হাট রেস্টুরেন্টও। আর আপনারা বার্তা কিন্তু ভিউ দেখাইছি। হাট রেস্টুরেন্টটা হইল গিয়া 4 তলাত আর লিফটের 3 তলাত। আর আসলে ভিতরের ভিউটা অস্থির, মানে ফটোশুটও লাগি সেরা। নাদিম একটা গুড়া মানে দেখাইল। সো দেখতে পারো আর আস্তে আস্তে আমরা থেকে উঠিয়ে গিয়ে সিনেমেটিক শুট একটা দিমু। আর আপাতত আমরা অপেক্ষা করাম খানির লাগে, কারণ যত সময় খাইছি না অত সময় মুখে দিয়ে মারবার হইতো না। সো খাওয়ার অপেক্ষা মারুফার অপেক্ষা করলাম। আর দেখি বইয়া একটু ফিল্টার মানে লইলাম ও জায়গাটা। আর মূল হতে লাগে আসলে আজকে লাগে 14 তারিখ লাগে, ফুরিন ফাইন একটু বেশি মারতে একটু আনকমফোর্টেবল লাগে, লাগে আটটামো পারলাম না, মারতামও পারলাম না। তো যাই হোক, বইও না কত সময় দেখে কিছু খাই আর খাইয়া ফুড রিভিউটা দিবেন, ফুড কোয়ালিটিটা কিলান। আর সপ্তাহ পরে কত লাগে থ্যাংক ইউ আমার বন্ধু মারুফতে, কারণ তাই নামটা আনাইছেন বা তাই একটা দায়িত্বে আসেন আর স্পন্সারও তাইন। সো কইলা বন্ধু আইও, তুমি আইয়া খাইও ইয়া যাও গিয়া আর দেখিয়ে দাও। আমারও ইচ্ছা সবরে দেখানির হাট রেস্টুরেন্ট, কারণ আমি এর আগেও এসপারাগাস দেখাইছিলাম, অনেকে দেখছি। সো এর লাগে হাট রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করলাম। আর দেখি অপেক্ষা করে কি হয়, আপনারা দেখতে পারবো।
গাইজ আসলে কত লাগে আমরা বন্ধ মারুফের কারণে আইসি ঠিক আছে, বাট আমরা রেগুন্তর স্পন্সর হয়ে লাগে খানিটা স্পন্সর লাগে ইন্ডিয়ান কিচেন একটা শপ আছে ও জায়গাত, ওটার থেকে একটা মানে আমরা লাগে দেওয়া হয়েছে। সো এখন খাইমো আর টেস্ট করবো আর মানে রিভিউ দিব যে ইন্ডিয়ান কিচেনের খানিটা বালানি না বালা নাই। আর আসলে রেস্টুরেন্ট একটাও হাট রেস্টুরেন্ট, বাট ভিতরে শপ আছে আলাদা কয়েকটা। তো আমরা একটা লাগে ইন্ডিয়ান কিচেনের মেবি স্পেশাল বিরিয়ানি নাম জানি না, সো খাই দেখি কিলান লাগে। অত সময় আমরা খাইলাম লাগে ইন্ডিয়ান কিচেনের বিরিয়ানি, সেই মানে অস্থির লেভেলের খানি, খুব ভালো লাগছে আমার পার্সোনালি। আর বিশেষ করে হাট রেস্টুরেন্টটাও দেখতেও সেই রকম মানে দেখার মতো। তো যাই হোক, এখন নাদিম ভাই তোমার কাছে রেস্টুরেন্টটা কিলান লাগছে, খানিটা কিলান লাগছে? ভাই রেস্টুরেন্ট জেলা দেখতেও ওসাম, খানিটাও তারা রয়েছে প্লাস মানুষজনও ওসাম, সবকিছু অসাম মানে। তো যাই হোক মানে খুব বেশি মজা লাগছে, প্লাস এনার স্টাফ সকলের ব্যবহার বা বহার যে পরিবেশটা ওটা অস্থির। আর বিশেষ করে খানির কোয়ালিটিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, দেখতেও সুন্দর। আর ফটোশুটও লাগে তোর সেরা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ হয়তো বা না খাইয়া ফটো তোলার লাগে আইছে না মাসে লাগে, বা টিকটক ভিডিও করার লাগে আইছে। আর আমিও ভিডিও করার লাগে আইছি, বাট মানে ফটোশুটর লাগে আইছি না। তো যাই হোক, আজকে আসলে মারতে একটু আনকমফোর্টেবল লাগে, কজ খালি জোড়ায় দেখা যার সাইডে বাই দিয়া। আর আজকের ভিডিওটার টাইটেল হইব আওয়ার ভ্যালেন্টাইন। সো মানে আমরা তুমিও সিঙ্গেল ভাই, আমিও সিঙ্গেল। আমি কই লগর আগে কই আইছি এটা তো সিঙ্গেল কইছে তুমিও তোমার কথা কইছে। তো ওহানো কইরাম না দিবে উনাইতে সাইডা দে তাইনো সিঙ্গেল। সো সিঙ্গেল হইলে সবাই ডাবল বানাই একটা। সো ডাবল বানানোর দায়িত্ব লাগে আপনারা, আমি লিংক দিয়ে মনে নিছে। পারলে বন্ধুদের যদি ভালো লাগে, দেখতেও যদি সুন্দর লাগে, তাইলে বসে বসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবা। আর মাতবা ফুয়াটা পাল্লা আছে, খাইতে পারে একটু বেশি, আর কিছু নেই, একটু খায় বেশি। দেখলাম ক্লিয়ার হন নিও বেটা, ভিডিও করি না বন্ধু, ভিডিও করলাম না, দেখলাম ক্লিয়ার হন। করতে পারতে না, কারণ মানুষের সামনে না নিচে যাওয়া আরে আমার ইন্ট্রোডাকশন লস না দে ভাই, কই আসলাই, কই থেকে আইলাই, কথা কই না আইলাই, দে বাক্কা দিন পরে রাহুল আইছে। কথা কইমু আমি কিচ্ছু পারতাম না হাটের সম্পর্কে, আমি কিচ্ছু আমার যাইবার ভাই হাটের সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমি জানিস নি মু বারা মানছে বাপের লেগা সিলেটের লেগা মাজারের শহর, কিন্তু সিলেটে এখন বানাই দিয়েছেন হোটেলের শহর না, রেস্টুরেন্টের শহর। আমি ওটা ডাইলগ লাগাই, তুমি ভাই আমি ওখানে কইবো যে দুই খানা কিলান লাগে, সুন্দর লাগে না? তুমি আমি সুন্দর লাগে না, লাগে না ভাই যে তো ফুরি নাইছো ফুরিতের জ্বালায়। ও কইস 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 কই যাতে দাও যাও সে তো ভিডিও করে কিন্তু ফেসাইবো না, ভিডিও আপন না ইউইটা ভাই, বাথরুমের জুতা পিনতে আইছে, বাথরুমের জুতা পিনতে দেন আইছে, পেন্টিকো পিনতে ঘুমায় মাঝে 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 পাঞ্জাবি কই যে বিয়াত ওই যে 100 কত টাকা গায়লু দেন, ওই গায়লু তো গায়লু 110 টাকা 110 টাকার পাঞ্জাবি। ওকে 110 টাকা যাবি, ওকে 110 টাকা যাবি। আমার লগে কি কিনছো? এখন নেক্সট ইয়ার দেখ, এখন নেক্সট ইয়ার মুজাত মাছ না আমার এখন লগে নেক্সট ইয়ার রে ভাই। আচ্ছা ইগো কিবা আমি দান করছি। আচ্ছা গেল ওকে কোন তো দেখিলছি গেল ভাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন, কি গেটাবে ভাই তুমি হাটো খিলাইলা? স্বাভাবিক ভাই, মানুষ হিসেবে গণ্য করতে পারো তুমি।
বলতেছি। বেসিক্যালি হাট একটা কনসেপ্ট যেটা হচ্ছে আপনার আমরা হচ্ছে বাঙালির ঐতিহ্য থেকে নিয়ে আসছি। সো ঐতিহ্যতে হাট বাজার যেটা ছিল ওইখানে হচ্ছে গ্রামের লোকজনদের খাবার দাবার, নাগরদোলা, তারপর কাপড় চোপড়, আদার্স জিনিসপত্র সব নিয়ে আসতো, যেগুলো নিয়ে ওনারা বসে বাজারে বিক্রি করতো। এবং ওই দিন কিন্তু বাজারটা অন্যরকম থাকতো এনভায়রনমেন্ট, কারণ গ্রামের লোকজন সারাদিন কাজ করে ব্যস্ত থাকে। সো ওই সময়টা ওরা অন্যরকম পার করতো, যে আজকে হাট বাজারের দিন, ওই দিন সব বন্ধ, লোকজন ঘুরতে গেছে। সো ওই ঘোরার কনসেপ্ট এবং অ্যামিউজমেন্টের সব কনসেপ্টকে মিলায়া হচ্ছে আমাদের হাট। তো হাটে আমরা যেটা করছি, আপাতত আমাদের ফুড কোর্টটা চালু হয়েছে, সাথে কিছুদিন পর আমাদের গেম জোনটা চালু হবে, দেন কিন্তু সিকুয়েন্সিয়ালি আমাদের কাপড় চোপড় যেগুলো আছে লাইফস্টাইলের সব প্রোডাক্টগুলো চলে আসবে। সো এজ ইউজুয়াল যারা আছে কর্পোরেট লোকজন, ওনারা হচ্ছে একটা জায়গায় যাবে কিংবা ফ্যামিলি নিয়ে যাবে লোকজন, ওরা হচ্ছে একটা জায়গায় যাবে, ওই দিন হচ্ছে ফ্যামিলির বাচ্চারা হচ্ছে খেলবে, ওয়াইফরা শপিং করবে কিংবা ফ্যামিলি সবাইকে নিয়ে খাবে। এইটাই আমার কনসেপ্ট ছিল, যে একটা ফ্যামিলিকে যাতে হোল ডে পাস করার জন্য একটা জায়গায় গ্যাদারিংয়ের স্পেস ক্রিয়েট করতে পারি। সো ওই স্পেসটা কতটুকু ক্রিয়েট হয়েছে আমি জানি না, বাট আপনাদের আমন্ত্রণ, এসে দেখবেন আমাদের স্পেসটা আপনার কেমন লাগে। আর হাট সম্পর্কে আপনাদের যা ইনফরমেশন দেওয়ার ও তো আপনাকে দিছেই ভিডিওতে। সো ওই ভিডিও ফলো করেন, দেখেন, এবং আপনাদের সবার আমন্ত্রণ, আমাদের এখানে আসবেন, ঘুরবেন, ফ্যামিলিকে নিয়ে হোল ডে পাস করবেন। ইনশাল্লাহ দেখা হবে।